হাতে শুধুমাত্র 15 মিনিট সময় আর 1 কাপ দুধ যদি থাকে, এত মজার একটা ডেজার্ট আপনি বানিয়ে নিতে পারবেন যে নিজের তো তৃপ্তি করে খেতেই পারবেন, যাকে খাওয়াবেন সেও আপনার ফ্যান হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলেন খুব মজার একটা ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আমার যখন মিষ্টির ক্রেভিং ওঠে, আমার কিন্তু আর এত তর্স হয় না যে দোকান থেকে কিনে আনবো বা অনেক সময় নিয়ে সেটা নিজে বানাবো। সহজেই ঝটপট এই ডেজার্টটা বানিয়ে ফেলি, খেতেও খুব মজা হয় আর বানাতেও খুব কম সময় লাগে। প্রথমে আমি কড়াইতে 1 কাপ দুধ দিয়েছি, তারপরে 5-6টা এলাচ মুখটা চিড়ে নিয়ে এলাচের ফলগুলোকে বের করে সেই সব সমেত একবারে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই দুধটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। যখন এটা একবার বলক উঠে যাবে তখন একটু ঠান্ডা করে নিয়েছি। এখন ওই এলাচের ফলগুলো সহই আমি একটা ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়েছি 1/2 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ক্যারামেল ছাড়া আজকে এই পুডিংটা তৈরি করব, এত মজা হবে আর এলাচের ফ্লেভারটা যে এত দারুণ হয়। প্রথমে একটা স্টিলের বাটি নিয়েছি, তার উপরে একটা ছাঁকনি দিলাম। এখন এই যে মিশ্রণটা আমি রেডি করলাম, এই মিশ্রণটা এই যে স্ট্রেনারের উপরে দিয়ে দিচ্ছি। এখন যে এলাচের ফলগুলো ছিল সেগুলো কিন্তু এখন ফেলে দিচ্ছি, এগুলো আর কোনোভাবেই মুখে পড়বে না, এটা একদমই স্মুথ হবে। আর এলাচের যে একটা মিষ্টি ফ্লেভার আছে সেটাও কিন্তু এই ডিমের মধ্যে আর দুধের মধ্যে গিয়ে ডিমের কোনো গন্ধই আর থাকবে না। এখন এই যে এই বাটি সহ আমি এটাকে একটা ভাপের জন্য একটা কড়াইতে প্রথমে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন বাটিটার উপরে উঠে না আসে, বাটিটার নিচে থাকে ঠিক এই পর্যায়ে পর্যন্ত, মানে মাঝামাঝি থাকে এই পর্যায়ে পর্যন্ত দিতে হবে। আর চুলার আঁচটা একদম লোতে রেখে আমি 10 থেকে 15 মিনিটের মতো ভাপ দিয়ে নিচ্ছি। দেখেন হয়ে গিয়েছে। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে যেহেতু এখানে ক্যারামেল তৈরি করলাম না, পুডিংটা হয়তো নামানোর সময় ভেঙে যাবে। এটা একেবারেই ভাঙবে না, একটুখানি হাতে ধরার মতো হয়েছে, মানে একদমই ঠান্ডা করেও নেওয়ারও আমি সময় পাইনি, আমার এতটাই ক্রেভিং হচ্ছিল খাওয়ার জন্য, তাই আমি গরম থাকা অবস্থাতে এটা মোল্ড আউট করছি। দেখেন একটা স্প্যাচুলা দিয়ে আমি নিচের দিকটা এইভাবে ছাড়িয়ে নিলাম। এই কাজটি স্প্যাচুলা দিয়েই খুব ভালো হয়। মোল্ড আউট করার ব্যাপারটা আমি একেবারে আনকাট রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখেন কত সহজে হয়ে গিয়েছে, এত মজার একটা পুডিং আর এত টেস্টি হয়েছে এটা, আর কতটা স্মুথ হয়েছে আমি দেখেন কাটছি, মুখে দিলেই একটা চাপ দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। এই মজার ডেজার্টটা আপনি একবার হলেও বানিয়ে দেখতে পারেন, এটা অনেক টেস্টি। এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফেজ।